নমস্কার বন্ধুরা, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হয়ে গেছে। বৃহস্পতিবার 23 এপ্রিল সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকেই জেলায় জেলায় বিভিন্ন বুথের বাইরে সারিতে দাঁড়িয়ে মানুষজন ভোট দিতে শুরু করেন। ভোট গ্রহণ 6টা পর্যন্ত চলার কথা হলেও কোনো কোনো জায়গায় এই সময় অতিক্রম করেছে। প্রথম দফায় পশ্চিমবঙ্গের 16টি জেলার 152টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হয়েছে। জেলাগুলো হলো জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান। এই 16টি জেলা মিলিয়ে 152টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ কমপ্লিট। ভোট দেওয়ার পর বিভিন্ন জায়গায় সার্ভে করে, ওপিনিয়ন পোল দেখে এবং ছাপ্পা ভোট, ইভিএম মেশিন বদল অর্থাৎ চুরি করা দেখে আমরা বিচার করার চেষ্টা করব বা প্রেডিকশন করব যে কোন দল পড়বে 26-এ বিজয়ের মালা। একটা অনুরোধ রইল, ছোট ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই প্রথম দফায় 152টি আসনে কোন দলগুলো এগিয়ে রয়েছে লেটেস্ট তাজা জনমত সমীক্ষা ও এই ভিডিওতে আমরা তুলে ধরব এবং কোন দল কতগুলো আসন পেতে পারে, বিজেপি কতগুলো আসন পেতে পারে, টিএমসি কতগুলো আসন পেতে পারে, বামফ্রন্ট কতগুলো আসন পেতে পারে। প্রখর রোদ আর গরমের কারণে অনেকেই সকাল সকাল ভোটের সারিতে দাঁড়িয়েছিলেন। কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ফটকেই ভোটারদের পরিচয় দেখে ভোট কেন্দ্রে ঢুকতে দেন। এখনো পর্যন্ত অঘটনের খবর পাওয়া গেছে বিভিন্ন জায়গায়। তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে 23 এপ্রিল রাতে বীরভূম জেলার বোলপুরে। গাড়ি ভর্তি ইভিএম মেশিন পাল্টানোর চেষ্টার অভিযোগ উঠেছে টিএমসির বিরুদ্ধে। এত কেন্দ্র বাহিনী থাকা সত্ত্বেও কোনো কোনো জায়গায় ভোটাররা ভোট দিতে গিয়ে দেখেছেন তাদের নামে অলরেডি ছাপ্পা ভোট কমপ্লিট। আর সকালে ইভিএম খারাপ থাকায় 3টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হতে কিছুটা দেরি হওয়ার খবর পাওয়া গেছে। এই 3টি কেন্দ্রগুলি হলো মুর্শিদাবাদের রিনিগড়, ঝাড়গ্রামের হারদা রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় আর বীরভূমের সিউড়ি কেন্দ্রে। প্রথম দফায় 152টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট 1478 প্রার্থী। তাদের মধ্যে নারী প্রার্থী 167 জন। সবচেয়ে বেশি 15 জন করে প্রার্থী রয়েছেন কোচবিহার, দক্ষিণ করণদিঘি, ইটাহার আসনে। আর কম প্রার্থী রয়েছেন পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনায় 5 জন করে। এই 152টি আসনে 3,60,77,171 জন ভোট দিয়েছেন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 465 জন। প্রতিদ্বন্দ্বী ভোটারের সংখ্যা 2,53,000। ভোট গ্রহণ চলেছে 44,376টি বুথে। ভোটারের সংখ্যার সবচেয়ে বেশি ভোটার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে, ভোটার সংখ্যা 2,96,000। আর সবচেয়ে কম মুর্শিদাবাদের শামসেরগঞ্জে, সংখ্যা 1,61,000। প্রবাসী ভোটার রয়েছেন 43 জন। ভোট গ্রহণ শুরু হতেই পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটারদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, আপনারা গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করুন। বিশেষ করে তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের নারীদের প্রতি আমার অনুরোধ, আপনারা বিপুল সংখ্যায় ভোট দিন। এবারের বিধানসভা নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দল তৃণমূল কংগ্রেস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দল ভারতীয় জনতা পার্টি মধ্যে। প্রথম দফার ভোট 152টি আসনের মধ্যে সর্বশেষ 2021 সালে নির্বাচনে তৃণমূল জিতেছিল 92টি আসনে, বিজেপি জিতেছিল 59টি আসনে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত টানা 3বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রথমবার ক্ষমতায় আসেন 2011 সালে বামফ্রন্টের 34 বছরের শাসকের অবসান ঘটিয়ে। এরপর 2016 সালে দ্বিতীয়বার এবং সর্বশেষ 2021 সালের বিধানসভা নির্বাচনে বিশাল জয়ের পর তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। অন্যদিকে 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পর্যন্ত টানা 12 বছর ধরে ভারতের কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় রয়েছেন বিজেপি। এই সময়ে পশ্চিমবঙ্গের বিধানসভা ক্ষমতায় আসতে দলটি সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, এ পর্যন্ত সফল হতে পারেনি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবারে 2 দফায় ভোট গ্রহণ, 294টি আসনে ভোট গ্রহণ হবে। আর প্রথম দফা হলো 23 এপ্রিল, এরপর দ্বিতীয় দফার ভোট হবে 29 এপ্রিল। ফল ঘোষিত হবে 4 মে।
প্রথম দফায় 152টি আসনে কোন দলগুলো এগিয়ে রয়েছে 16টি জেলা মিলিয়ে 152টি বিধানসভা কেন্দ্রে। এই ভিডিওতে আমরা দেখে নেব লেটেস্ট জনমত সমীক্ষা অনুযায়ী আসন্ন বিধানসভা নির্বাচন 2026-এর প্রথম দফার ভোটে 16টি জেলা মিলিয়ে 152টি আসনে ভোট গ্রহণ। এই 152টি আসন থেকে কোন দলগুলি এগিয়ে রয়েছে, কোন দলগুলি কতগুলি আসন পেতে পারে এই প্রথম দফায়, এবং 16টি জেলা মিলিয়ে জেলাগুলি হলো উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজকে অর্থাৎ গতকাল 23শে এপ্রিল ভোট গ্রহণ হয়েছে এবং 16টি জেলা মিলিয়ে 152টি আসনে ভোট গ্রহণ। এবং এই 152টি আসনে কোন দলগুলি এগিয়ে রয়েছে আমরা প্রত্যেকটি দেখে নেব একে একে। প্রথমে আমরা শুরু করব উত্তরবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গের বিধানসভায় থাকা 294টি আসনের মধ্যে উত্তরবঙ্গে রয়েছে মোট 54টি আসন, যা ছড়িয়ে আছে 8টি জেলা জুড়ে। কোচবিহার জেলায় 9টি বিধানসভা কেন্দ্রে, আলিপুরদুয়ার 5টি, জলপাইগুড়িতে 7টি, কালিম্পংয়ে 1টি, দার্জিলিং জেলায় 5টি, মালদা রয়েছে 12টি বিধানসভা কেন্দ্র। উত্তর দিনাজপুরে রয়েছে 9টি এবং দক্ষিণ দিনাজপুরে রয়েছে 6টি। 2021 সালের বিধানসভা নির্বাচনে 54টি আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছিল 30টি আসন, তৃণমূল পেয়েছিল 23টি আসন, নির্দল প্রার্থী জয়ী হন 1টি আসনে। 2024 সালে লোকসভা নির্বাচনের তথ্য বলছে ওই 54টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি এগিয়ে ছিল 32টি আসনে, তৃণমূল 15টি আসনে, কংগ্রেস এবং কংগ্রেস ছিল 7টি আসনে। এ পর্যন্ত বুথ সংখ্যা, আসন সংখ্যা, ভোটার সংখ্যা সবকিছু মিলিয়ে পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে যে কোন দল এবারে পড়তে চলেছে বিজয়ের মালা। কে ক্ষমতায় থাকবে, কে বাজি মারবে, সবকিছুই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো চলুন বেশি দেরি না করে আপনাদেরকে জানিয়ে দিই সেই তথ্য। প্রথমেই নদিয়া জেলার কথা বলি। এখানে মোট 17টি আসন রয়েছে। এই 17টি আসনের টাটকা সার্ভে অপিনিয়ন পোল দেখলে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে 6টি আসনে জয়লাভ করছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 11টি আসনে জয়লাভ করতে চলেছে। তবে কংগ্রেস এবং অন্যান্য দলের নেতা এখানে খাতা খোলার সম্ভাবনা কিন্তু সেরকমভাবে নেই। নদিয়া জেলায় জনগণের রায় অনুযায়ী বিজেপির পাল্লা ভারী বলে মনে হচ্ছে। এখানে অনুমান করা হয়েছে যে বিজেপি কমপক্ষে 11টি আসনে জিতবে। এরপর পরবর্তী জেলা হলো কোচবিহার, যেখানে বিধানসভার মোট 9টি আসন রয়েছে। এই 9টি আসনের টাটকা সার্ভে অপিনিয়ন পোল দেখলে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে 2টি আসনে জয়লাভ করছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 7টি আসনে জয়লাভ করতে চলেছে। তবে কংগ্রেস এবং অন্যান্য দলের খাতা খোলা এখানেও কঠিন বলে মনে হচ্ছে। কোচবিহারে টাটকা সার্ভে অনুযায়ী বিজেপির স্থিতি যথেষ্ট মজবুত রয়েছে। এখানে মনে করা হচ্ছে যে বিজেপি কমপক্ষে 7টি আসনে জিতবে। এরপর পরবর্তী জেলা হলো কলকাতা, যেখানে বিধানসভার মোট 11টি আসন রয়েছে। এই 11টি আসনের টাটকা সার্ভে অপিনিয়ন পোল দেখলে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে 7টি আসনে জয়লাভ করছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 4টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। তবে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলার ব্যাপারটা একটু কঠিন মনে হচ্ছে। কলকাতায় দেখা যাচ্ছে মমতা দিদির স্থিতি মজবুত থাকতে পারে। এখানে অনুমান করা হয়েছে যে তৃণমূল 7 বা তার বেশি আসনও জিততে পারে। এরপর পরবর্তী জেলা হলো দার্জিলিং, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 5টি। আমরা যদি এই 5টি আসনের টাটকা সার্ভে অপিনিয়ন পোল দেখি তবে তৃণমূল কংগ্রেস এখানে 1টি আসন জিতছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 4টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। তবে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলার কঠিন মনে হচ্ছে। দার্জিলিং জেলায় দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির দখল যথেষ্ট মজবুত। এখানে অনুমান যে বিজেপি 4টি বা পুরো 5টি আসনে জিততে পারে। এরপর পরবর্তী জেলা হলো হুগলি, যেখানে বিধানসভার মোট 18টি আসন রয়েছে। এই 18টি আসনের টাটকা সার্ভে অপিনিয়ন পোল দেখলে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে 10টি আসনে জয়লাভ করছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 7টি আসনে জয়লাভ করতে দেখা যাবে। এছাড়া কংগ্রেস দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে অন্যান্য দলের ঝুলিতে 1টি আসন যেতে পারে। হুগলিতে দেখা যাচ্ছে মমতা দিদির পাল্লা কিছুটা ভারী থাকতে পারে। এখানে মনে করা হয়েছে যে তৃণমূল কমপক্ষে 10টি আসনে জিতবে।
বন্ধুরা, আপনারা উপরেই দেখতে পাচ্ছেন আমার এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে 294টি আসনের মধ্যে 7টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখে নিয়েছি, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে 26টি আসন যাচ্ছে, অন্যদিকে বিজেপির ঝুলিতে 33টি আসন যাচ্ছে। এছাড়া কংগ্রেসের দলের এখনো পর্যন্ত খাতা খোলেনি, তবে অন্যান্য দলের ঝুলিতে একটি আসন গিয়েছে। এরপর পরবর্তী জেলা হলো কালিম্পং, যেখানে বিধানসভার মোট একটি আসন আছে। যদি আমরা এই একটি আসনের টাটকা সার্ভে দেখি, তবে এই আসনটি বিজেপির ঝুলিতে যেতে দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের এখানে খাতা খোলার কঠিন মনে হচ্ছে। এরপর পরবর্তী জেলা হলো মালদা, যেখানে বিধানসভার মোট 12টি আসন সংখ্যা রয়েছে। এই 12টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে 6টি আসনে জিতছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 5টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেস দল এখানে একটি আসন দখল করতে সফল হতে পারে, তবে অন্যান্য দলের এখানে খাতা খোলা একটু কঠিন। মালদায় দেখা যাচ্ছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে প্রায় হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যেতে পারে। এরপর পরবর্তী জেলা হলো ঝাড়গ্রাম, যেখানে বিধানসভার মোট 4টি আসন রয়েছে। এই 4টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বোঝা যাচ্ছে যে এই সবকটি আসন বিজেপির ঝুলিতে যেতে পারে। তৃণমূল এবং কংগ্রেসের এখানে খাতা খোলা কঠিন মনে হচ্ছে। ঝাড়গ্রাম জেলায় ভারতীয় জনতা পার্টিকে যথেষ্ট মজবুত মনে করা হচ্ছে। এখানে জনগণের ধারণা যে বিজেপি এই জেলায় সবকটি আসন সহজেই জিতবে। এরপর পরবর্তী জেলা হলো আলিপুরদুয়ার, যেখানে বিধানসভার মোট 5টি আসন রয়েছে। এই 5টি আসনে টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে একটি আসনে জয়লাভ করছে, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 4টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। তবে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলা কঠিন মনে হচ্ছে। আলিপুরদুয়ারে দেখা যাচ্ছে বিজেপির স্থিতি যথেষ্ট মজবুত। এখানে মনে করা হচ্ছে যে বিজেপি 4টি বা পুরো 5টি আসনে জিততে পারে। এরপর পরবর্তী জেলা হলো উত্তর দিনাজপুর, যেখানে বিধানসভার মোট 9টি আসন রয়েছে। এই 9টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে 3টি আসন জিতছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 5টি আসনে জয়লাভ করতে পারে। এছাড়া কংগ্রেস দল এখানে একটি আসন দখল করতে পারে বলে সম্ভাবনা রয়েছে, তবে অন্যান্য দলের এখানে খাতা খোলার সম্ভাবনা কঠিন মনে হচ্ছে। উত্তর দিনাজপুরে ওপিনিয়ন পোল অনুযায়ী ভারতীয় জনতা পার্টির ভালো পারফরমেন্স থাকতে পারে। এখানে অনুমান যে বিজেপি কমপক্ষে 5টি আসনে জিততে পারে। এরপর পরবর্তী জেলা হলো দক্ষিণ দিনাজপুর, যেখানে বিধানসভার মোট 6টি আসন রয়েছে। এই 6টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে 2টি আসনে জয়লাভ করছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 4টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে, তবে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলা কঠিন। দক্ষিণ দিনাজপুরেও বিজেপির পাল্লা ভারী থাকার অনুমান করা হচ্ছে। এরপর পরবর্তী জেলা হলো হাওড়া, যেখানে বিধানসভার মোট 16টি আসন রয়েছে। এই 16টি আসনে টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে 10টি আসন জিতছে, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 5টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেস দল এখানে একটি আসন দখল করতে পারে। হাওড়ায় গতবারের মতো এবারেও তৃণমূলের স্থিতি মজবুত থাকতে চলেছে। এখানে মনে করা হয়েছে যে তৃণমূল কমপক্ষে 10টি আসন জিতবে। এরপর পরবর্তী জেলা হলো জলপাইগুড়ি, যেখানে বিধানসভার মোট 7টি আসন রয়েছে। আমরা যদি এই 7টি আসনে টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখি, তবে তৃণমূল কংগ্রেস এখানে 2টি আসনে জয়লাভ করছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 5টি আসনে জয়লাভ করার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলাও কঠিন মনে হচ্ছে। জলপাইগুড়িতে টাটকা পরিসংখ্যান অনুযায়ী বিজেপির দুর্দান্ত পারফরমেন্স হতে চলেছে। এখানে মনে করা হচ্ছে যে বিজেপি কমপক্ষে 5টি আসনে জিতবে। এরপর পরবর্তী জেলা হলো পশ্চিম মেদিনীপুর, যেখানে বিধানসভার মোট 15টি আসন রয়েছে। এই 15টি আসনে টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে 4টি আসনে জয়লাভ করছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 10টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। এছাড়াও কংগ্রেস দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে অন্যান্য দলের ঝুলিতে একটি আসন যেতে পারে। পশ্চিম মেদিনীপুরের টাটকা সার্ভে অনুযায়ী বিজেপির পাল্লা ভারী দেখা যাচ্ছে। এখানে অনুমান করা হয়েছে যে বিজেপি কমপক্ষে 10টি আসন জিততে পারে। এরপর পরবর্তী জেলা হলো পূর্ব মেদিনীপুর, যেখানে বিধানসভার মোট 16টি আসন রয়েছে। এই 16টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে দেখা যাচ্ছে যে
দিদির তৃণমূল এখানে 4টি আসনে জয়লাভ করছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 12টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। তবে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলা কঠিন মনে হচ্ছে। পূর্ব মেদিনীপুরেও বিজেপির দখলের যথেষ্ট মজবুত হতে দেখা যাচ্ছে। এখানে জনগণের রায় অনুযায়ী বিজেপি কমপক্ষে 12টি আসনে জিততে পারে। ওপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের 294টি আসনের মধ্যে 151টি আসনের টাটকা সার্ভে অপিনিয়ন পোল দেখে নিয়েছি, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে 58টি আসন যাচ্ছে, অন্যদিকে বিজেপির ঝুলিতে 44টি আসন যাচ্ছে। এছাড়া কংগ্রেসের দলের ঝুলিতে 3টি আসন এবং অন্যান্য দলের ঝুলিতে 2টি আসন গিয়েছে। এরপর পরবর্তী জেলা হলো মুর্শিদাবাদ, যেখানে বিধানসভার মোট 22টি আসন রয়েছে। এই 22টি আসনের টাটকা সার্ভে অপিনিয়ন পোল দেখলে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে 7টি আসন জিতছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 12টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। এছাড়াও কংগ্রেস দল এখানে 2টি আসন দখল করতে সফল হতে পারে। অন্যদিকে 1টি আসনে অন্যান্য দলের ঝুলিতেও যেতে পারে। মুর্শিদাবাদে দেখা যাচ্ছে এবার বিজেপির স্থিতি মজবুত মনে করা হচ্ছে। এখানে অনুমান করা হচ্ছে যে বিজেপি কমপক্ষে 12টি আসনে জিততে পারে। এরপর পরবর্তী জেলা হলো উত্তর 24 পরগনা, যেখানে বিধানসভার মোট 33টি আসন রয়েছে। এই 33টি আসনের টাটকা সার্ভে দেখলে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে 12টি আসন জিতছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 19টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেস দল এখানে 1টি আসন দখল করতে সফল হতে পারেন। অন্যদিকে 1টি আসন অন্যান্য দলের ঝুলিতেও যেতে পারে। উত্তর 24 পরগনার জনগণের রায় অনুযায়ী বিজেপি এগিয়ে থাকতে পারে। এখানে মনে করা হয়েছে যে বিজেপি 19 বা তার বেশি আসনও জিততে পারে। এরপর পরবর্তী জেলা হলো দক্ষিণ 24 পরগনা, যেখানে বিধানসভার মোট 31টি আসন রয়েছে। এই 31টি আসনের টাটকা সার্ভে দেখলে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে 19টি আসন জিতছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 10টি আসনে পদ্ম ফাটাতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেস দল এখানে 1টি আসন দখল করতে সফল হতে পারেন। অন্যদিকে 1টি আসন অন্যান্য দলের ঝুলিতেও যেতে পারে। দক্ষিণ 24 পরগনায় দেখা যাচ্ছে মমতা দিদির স্থিতি অনেক মজবুত। এখানে মনে করা হয়েছে যে তৃণমূল 19টা বা তার বেশি আসনও জিততে পারে। এরপর পরবর্তী জেলা হলো পুরুলিয়া, যেখানে বিধানসভার মোট 9টি আসন রয়েছে। আমরা যদি এই 9টি আসনের টাটকা সার্ভে দেখি এবং তৃণমূল কংগ্রেসের এখানে 2টি আসনে জয়লাভ করছে, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 7টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। তবে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলার কঠিন মনে হচ্ছে। পুরুলিয়া অপিনিয়ন পোল অনুযায়ী বিজেপি যথেষ্ট দুর্দান্ত পারফরমেন্স হতে চলেছে। এখানে অনুমান যে বিজেপি 7 বা তার বেশি আসনও জিততে পারে। এরপর পরবর্তী জেলা হলো বাঁকুড়া, যেখানে বিধানসভার মোট 12টি আসন রয়েছে। এই 12টি আসনের টাটকা সার্ভে অপিনিয়ন পোল দেখলে দেখা যাচ্ছে যে দিদির তৃণমূল এখানে 4টি আসনে জয়লাভ করছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 8টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। তবে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলা কঠিন মনে হচ্ছে। বাঁকুড়ায় দেখা যাচ্ছে বিজেপির পাল্লা ভারী থাকতে পারে। এরপর পরবর্তী জেলা হলো পশ্চিম বর্ধমান, যেখানে বিধানসভার মোট 9টি আসন রয়েছে। এই 9টি আসনের টাটকা সার্ভে অপিনিয়ন পোল দেখলে দেখা যাচ্ছে যে দিদির তৃণমূল এখানে 3টি আসনে জয়লাভ করছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 6টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। তবে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলা কঠিন মনে হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলায় ভারতীয় জনতা পার্টিকে মজবুত মনে করা হচ্ছে। এখানে বিশেষজ্ঞদের ধারণা যে বিজেপির কমপক্ষে 6টি আসনে জিতবে। এরপর পরবর্তী জেলা হলো পূর্ব বর্ধমান, যেখানে বিধানসভার মোট 16টি আসন রয়েছে। এই 16টি আসনে টাটকা সার্ভে অপিনিয়ন পোল দেখলে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে 10টি আসনে জয়লাভ করছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 6টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। তবে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলা কঠিন মনে হচ্ছে। পূর্ব বর্ধমানের টাটকা সার্ভে অনুযায়ী তৃণমূলের দখলে মজবুত থাকতে পারে। এখানে অনুমান যে তৃণমূল কমপক্ষে 10টি আসন জিতবে। এরপর পরবর্তী জেলা হলো বীরভূম, যেখানে বিধানসভার মোট 11টি আসন রয়েছে। এই 11টি আসনে টাটকা সার্ভে অপিনিয়ন পোল দেখলে দেখা যাচ্ছে যে তৃণমূল এখানে 7টি আসনে জয়লাভ করছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 4টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। তবে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলা কঠিন মনে হচ্ছে। বীরভূমে দেখা যাচ্ছে মমতা দিদি যথেষ্ট দুর্দান্ত পারফরমেন্স হতে চলেছে। এখানে মনে করা হচ্ছে যে তৃণমূল 7 বা তার বেশি আসনে জিততে পারে। তো বন্ধুরা, আমরা পশ্চিমবঙ্গের সবকটি 294টি আসনের টাটকা অপিনিয়ন পোল দেখে নিয়েছি। টাটকা সার্ভে অপিনিয়ন অনুযায়ী তৃণমূল 122টি আসন সীমাবদ্ধ থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপি 160টি আসনের বড় পরিসংখ্যানের সাথে পূর্ণ সংখ্যাগরিষ্ঠ নিয়োজিত সরকার গড়তে দেখা যাচ্ছে। পাশাপাশি কংগ্রেস দলের ঝুলিতে 7টি আসন যেতে দেখা যাচ্ছে এবং অন্যদের ভাগে
5টি আসন আসতে পারে। এই পরিসংখ্যান থেকে পরিষ্কার সংকেত পাওয়া যাচ্ছে যে এবার বাংলার মানুষ পরিবর্তনের মেজাজে রয়েছে এবং নির্বাচনী মেয়াদের বিজেপির পাল্লা যথেষ্ট ভারী মনে হচ্ছে। বাকি সামনের দিনগুলিতে পরিষ্কার হয়ে যাবে যে ফলাফল কোন দিকে যায়।